চেষ্টা করব এবং ফায়ার সার্ভিসকে এর মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে যে সোনালী ব্যাংকের যে রেসপেক্টিভ আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ডলার কেনার জন্য চলে গিয়েছিলাম মা মেয়ে মিলে সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকের পিএলসিতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে পড়ে গেলাম দুজনই। খুবই ভয় পেয়ে হাবড়ে গিয়ে কোনো রকম জানে ফেরত এসেছি শেষ পর্যন্ত। আর সারাদিনে খুব ক্লান্ত থাকার কারণে আর বেশি কিছু আমি শ্যুটও করতে পারিনি। আর সেখানে গিয়ে কি পরিস্থিতির শিকারে হলাম আর কিভাবে কি করলাম সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। সো আজকের এই ব্লগটি দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। আমরা তখন চেষ্টা করব সিঁড়ি দিয়ে নিচে চলে আসার, যত দ্রুত সম্ভব নিচে চলে আসার চেষ্টা করব এবং ফায়ার সার্ভিসকে এর মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে অলরেডি মুখ পর্যন্ত চলে আসার জন্য। আমরা গেটটা ছেড়ে দাঁড়াবো, আমাদের গাড়িগুলো ঢুকবে, যে কোনো সময় ট্রেনগুলো হয়তো ব্যবহৃত হবে। আমরা একটু গেটটা ছেড়ে দাঁড়াবো সবাই। আগুন লাগলে এই ধরনের ছোট গাড়ি আপনারা দেখতে চলে আসে, যে গাড়িগুলো অনেক সংকীর্ণ রাস্তায় নেড়ে রোডের মধ্যে যেগুলো চলে আসতে পারে। যার কারণে বড় গাড়ি আসার আগে এই ধরনের ছোট গাড়ি চলে আসে, আসার পরে আগুন নেওয়ার চেষ্টা করে। তারই একটা মহড়া আমরা দেখতেছি এবং আগুনের ভয় বন্ধ রেখে অফিসে যে থাকে সে পরবর্তী টানারগুলো দিবে। চলে আসছে ভিতরে অনেক লোক, ইনফরমেশন ছিল যে ভিতরে অনেক লোক আটকে আছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস থেকে ফায়ার ব্যাটালিয়ন, রেস্কিউ টিম, ফায়ার ফাইটিং টিম এবং ফার্স্ট এড টিম এখন যে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে সোনালী ব্যাংকের যে টিম, রেস্কিউ টিম, ফার্স্ট এড টিম এবং ফায়ার ফাইটিং টিম তারা ফায়ার সার্ভিসের সাথে একসাথে সমন্বয়ে কাজ করছে। আরো আস্তে আরো রুগী উঠাইছে মার কাজের মাধ্যমে তাদেরকে কিন্তু নিচে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ফায়ার ফাইটিং টিমের যারা সদস্য আছেন তারা চেষ্টা করবেন যদি ভবনে কখনো আগুন লেগে যায়, ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটিং টিম আছে তাদের সাথে একসাথে মিলে আপনারা কাজ করতে হবে। সঠিক ইনফরমেশন দিতে হবে যে কয়তলায় আগুন, কিভাবে আগুনটা লাগছে, এই ইনফরমেশনগুলো আপনারা কিন্তু দিতে হবে।
কি অভিনয় করে। আমরা দেখতে পাচ্ছি ঠিক সোনালী ব্যাংকের যে মেইন গেটের পাশে দেখে আগুনের ভয়াবহতা দেখে এই ধরনের বড় চুলচুল পরিসহ যে গাড়ি, ওই গাড়িগুলো কিন্তু মুভ করবে। এবং সেক্ষেত্রে 6 তলার উপরে যে ভবন আমরা বহুতল ভবন বলি, ওই ভবনে উদ্ধার কাজ এবং ফায়ার ফাইটিং করার জন্য এই ধরনের লেডার কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই ধরনের লেডার ব্যবহার করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখি সেটা হচ্ছে যে গেট এবং স্পেস না থাকা, যে পরিমাণ জায়গা ওই পরিমাণ জায়গা না থাকা, ওই পরিমাণ জায়গা যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কাজ করা আসলে এই ধরনের লেডার, এই ধরনের বড় গাড়ি দিয়ে কাজ করা সম্ভব হয় না। আপনারা সবসময় চেষ্টা করবেন ফায়ার সার্ভিসের গাড়ি যেখানে দেখবেন তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, এই ব্যবস্থাটা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা সবাই এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এখন না তো অভিনয়।